যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় নিহত বাংলাদেশি দুই শিক্ষার্থীর জন্য আহাজারি চলছে স্বজনদের। জামালপুর ও বৃষ্টির মাদারীপুরের বাড়িতে শোকাহত স্বজনরা। এই হত্যাকাণ্ডে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন তারা। নিহত জামিলের মরদেহ উদ্ধার হলে বৃষ্টির মরদেহ এখনও উদ্ধার হয়নি। সহকর্মীদের তথ্যছবিতে বিস্তারিত। জামিল আহমেদ লিমনের বাড়ি জামালপুরের মাদারগঞ্জের করইচড়া ইউনিয়নের মহিষবাথান এলাকায়, কিন্তু বাবার কর্মসূত্রে তাদের বসবাস গাজীপুরের মাওনা এলাকায়। সেখানেই লিমনের বেড়ে ওঠা এবং পড়ালেখা। যুক্তরাষ্ট্রে লিমনের নিহতের খবর কাঁদিয়েছে স্বজনদের। উচ্চশিক্ষার স্বপ্ন নিয়ে প্রবাসে যাওয়া ২৭ বছর বয়সী তরুণের এমন পরিণতি মেনে নিতে পারছেন না স্বজন ও এলাকাবাসী। টিকিট কাটছে, সে বাড়িতে চলে আসবে, মানে এই ঈদের আগে বাড়িতে চলে আসবে, টিকিট কাটছে। তো গত এক সপ্তাহ যাবত যে নিখোঁজ, আমরা শুনতে মানে খোঁজ পেতেছি না। হঠাৎ করে গতকাল মানে খবর আসে যে লিমন মারা গেছে। এত ভালো লোক, এত একটা মেধাবী ছাত্র কিভাবে মারা গেল? সে কি অন্যায় করেছিল? খুলনা বিশ্ববিদ্যালয় থেকে অনার্স শেষ করে উচ্চশিক্ষার জন্য গিয়েছিলেন যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডায়। জামিলের এক শিক্ষক জানান, নিশ্চিত জীবনের খোঁজে উন্নত দেশে গিয়ে এমন মৃত্যু দুঃখজনক। আমরা তো জানি যে আসলে এই দেশগুলোতে আমাদের দেশের থেকে আসলে পুলিশ প্রশাসন, রাইট অনেক বেশি এস্টাবলিশড হয়, কিন্তু তারপরও দেখা যাচ্ছে যে এই ধরনের ঘটনা ঘটতেছে। তো সেই দিক থেকে আসলে নিরাপত্তা, একটা ইনসিকিউরিটি তো আছেই। তো এটার জন্য আসলে আমাদের সরকারের কিছু করণীয় বিষয় থাকতে পারে। আমাদের আসলে বাইল্যাটারাল যে আসলে মিটিংগুলো হয়, সেইখানে এই বিষয়গুলো তোলা দরকার। একই ঘটনায় নিহত মাদারীপুরের মেয়ে নাহিদা সুলতানা বৃষ্টির বাড়িতে ছুটে আসেন স্বজনরা। ঢাকার মিরপুরে থাকলেও উৎসব পার্বণে যেতেন গ্রামের বাড়ি খোয়াজপুর ইউনিয়নের চর গোবিন্দপুরে। এই হত্যায় জড়িতদের শাস্তির দাবি জানান এলাকাবাসী। সে লোকের মেয়ে মারা গেলে সেটা সুস্থ বিচার চায়। তা ভালো স্টুডেন্ট, এখন তাকে যে এইভাবে নির্মমভাবে হত্যা করা হয়েছে, আমরা এটার বিচার চাই। পড়ালেখা করে বিদেশে যদি এরকম যদি মারা যায়, তাহলে কিভাবে একটা মেয়ে মানে এইভাবে থাকে, এটাই আমরা করতে চাই আপনাদের কাছে। গত ১৭ এপ্রিল নিখোঁজ হন লিমন এবং বৃষ্টি। গেল শুক্রবার ফ্লোরিডার কাছের একটি সেতু থেকে লিমনের মৃতদেহ উদ্ধার করে পুলিশ। এর একদিন পর বৃষ্টির ভাই বোনের মৃত্যুর খবর নিশ্চিত করে। বনশ্রী হালদার, ৭১।